চলমান উত্তেজনার মধ্যেই ইরান জুড়ে বিক্ষোভের আগুন। প্রাণঘাতী দাঙ্গা আর কঠোর দমন-পীড়নের পর আবারও বড় পরিসরে সরকার বিরোধী বিক্ষোভে নেমেছে দেশটির শিক্ষার্থীরা। ২১ ফেব্রুয়ারি রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া এই আন্দোলন নতুন করে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে তেহরানের শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্যাম্পাসে শত শত শিক্ষার্থী মিছিল করেছেন। এক পর্যায়ে সেখানে সরকারপন্থী সমাবেশকারীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। তেহরানের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করলেও দেশটির উত্তর পূর্বাঞ্চলে বিক্ষোভের খবর পাওয়া গেছে। এমন এক সময় এই বিক্ষোভ শুরু হলো যখন যুক্তরাষ্ট্র ইরানের আশপাশে সামরিক উপস্থিতি জোরদার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানের বিরুদ্ধে সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি ইস্যুতে তেহরানকে নতুন করে চাপ দিচ্ছে ওয়াশিংটন এবং তার ইউরোপীয় মিত্ররা। যদিও এসব অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করে আসছে ইরান। সম্প্রতি সুইজারল্যান্ডে মার্কিন এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে বৈঠক হলেও পরিস্থিতি এখনও অনিশ্চিত। ট্রাম্প মন্তব্য করেছেন, আগামী 10 দিনের মধ্যেই বিশ্ব জানতে পারবে চুক্তি হবে নাকি সামরিক পদক্ষেপ নেওয়া হবে। এই বিক্ষোভে এখনো পর্যন্ত গ্রেপ্তারের তথ্য নিশ্চিত না হলেও যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী গত মাসের আন্দোলনে অন্তত ৬,১৫৯ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ নিহতের সংখ্যা ৩,১০০-র কিছু বেশি বলে দাবি করছে। পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই এখন তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।